জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। তো ইষ্টপ্রসঙ্গের শুরুতেই আজকে আমি আলোচনা করব খুব রিসেন্ট স্বস্তি সেবকের একটি পেজ, যেই পেজের ওপরে লেখা আছে কি খাবো কি খাবো না, কোনটা খাওয়া চলবে কোনটা খাওয়া চলবে না, এবং পরমদয়াল শিশি ঠাকুরের বিশেষ কিছু কথা। চলে আসি। আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রুস্সা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্বিক প্রিয়া। এটি গীতার সপ্তদশ অধ্যায়ের অষ্টম শ্লোক। সব কিছুই যে ঠাকুর আমাদের বলেছেন, আর ঠাকুরের কথা আমরা নেব কি নেব না এটা মনে করি, তাই তো, কিন্তু সহজেই আমরা দেখতে পাচ্ছি এখানে গীতাতেও দেওয়া আছে। এর অর্থ যে আপনাদের আমি শ্লোকটা বললাম, এর অর্থ হচ্ছে আয়ু উৎসাহ বল আরোগ্য সুখ প্রীতি যে স্নিগ্ধ আহারে বিবর্ধিত হয় তাই হচ্ছে আদর্শ আহার। ঘি খাবার পাতে ছিটিয়ে খেও, শ্রী ঠাকুর বলছেন, অর্থাৎ স্নেহ পদার্থ পরিমাণ মতো মাত্রা মতো যার সারাংশ দেহে আত্মীকৃত হয়, যেগুলি দেখলেই হৃদয়গ্রাহী, এমন খাবার খাওয়াই শ্রেয় আর তাই ভালো। শ্রী ঠাকুর বলেছেন আতপ চাল, কাঁচকলা, ডাল, সৈন্ধব লবণ, দুধ, কলা, ঘি, এক কথায় যাকে বলে হবিষান্ন। এই খাবারটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, কারণ এই খাবারটা আমরা হবিষান্ন দিনে নিজে হাতে রান্না করে খাবারটা গ্রহণ করি। তো এই হবিষান্ন খাদ্যটা খুব শরীরের জন্য ভালো। তিল আর কাঠবাদামের মতো কোয়ালিটেটিভ ফুড আর হয় না। আলোচনা প্রসঙ্গের নবম খণ্ডে বলেছেন তিল আর কাঠবাদাম দুটো খাবারের নাম অবশ্যই মনে রাখুন। শ্রী ঠাকুর শ্রীমুখ নিঃসৃত কথা, শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথা। আলোচনা প্রসঙ্গের ষষ্ঠ খণ্ডে বলছেন কাঁচা ফল ও তরকারির মাঝে মধ্যে খাবার শুনেছি খুব ভালো, সপ্তাহে 2-4 দিন রান্না করা তরকারি। স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থটি করোনাকালে আমাদের সবাইকে বারবার পড়তে বলেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। ওই বইয়ের 62 সংখ্যক বাণীতে শ্রী ঠাকুর নিজেই বলেছেন, ভালো করে শুনবেন, তুমি যা খাবে তার যেমনতর গুণ স্বভাব ও ক্রিয়া তোমার বিধানকে তদনুপাতিক সঙ্গত করে ওই গুণ ও ক্রিয়া তোমার স্বভাবে জান্তব্য হয়ে ফুটে উঠবে। কিন্তু খাদ্যাখাদ্যের বিবেচনা একটুকু ওই দিকে নজর রেখে যদি করো, লাভবান হতে পারবে প্রায়শ। তাই আহার শুদ্ধ সত্য শুদ্ধি। বোঝা গেল ব্যাপারটা? যে বলা হয় বাঙালির রসনা এখন আর বসে না, এটা অনেক সময় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও ভোজন রসিক বাঙালি এখন আর কবজি ডুবিয়ে খায় না। 25 থেকে 50 বিয়ে বাড়িতে কে কটা রসগোল্লা খেতে পারবে, কে কটা রসগোল্লা খেতে পারবে, সেই কম্পিটিশনও আর হয় না। এসবকে কাটছাট করে বাঙালি এখন শরীর চর্চায় মন দিয়েছেন। সারা বিশ্ব জুড়ে ডায়েটিং করাটাই দপ্তর। আপনারা জানেন এর বাইরেও একটা বিপজ্জনক ছবি আছে। চাইনিজ কন্টিনেন্টাল ফুডের যুগে বাঙালির হেসেল থেকে বাদ পড়েছে মা ঠাকুমার সময়ের জিভে জল আনা সব রেসিপি। শৌখিন বাঙালি কিশোর হাতের 5 আঙুলের চাইতে কাঁটা চামচে অনেক বেশি স্বচ্ছন্দ। যাই হোক, আমরা আরও কিছু কাজ করছি, আরও কিছু খাবার খাচ্ছি যে খাবারগুলো আমাদের খাওয়া উচিত নয়। আমরা হারাই খুঁজির দলে। ডাক্তারবাবুরা জাঙ্ক ফুড খেতে আমাদের নিষেধ করেন, সে বারণ আমরা শুনি না। ওই ধরনের খাবারের প্রতি আমাদের আসক্তি। দোকানে লুচি পাওয়া যায় না, কচুরি আর রাধাবল্লভী অনেক বেশি সহজলভ্য। মনে রাখতে হবে, সত্তা পোষণী আহার না হলে অজান্তেই আমরা শরীরে নানা বিপর্যয়কে বহন করে নিয়ে আসি। ফাস্ট ফুড সেন্টারের লোকটি জানে তু খাও মে কামাও। হিন্দিতে প্রবাদ আছে, জৈসা আন ঐসা মন, জৈসা পানি ঐসা বাণী। কাজের মাসির রান্নার কোনো দরদ নেই।
এখন তো কাজের মাসির দ্বারাই সমস্ত কাজ সারা হয়ে যাচ্ছে। বিভিন্ন অবস্থাতেই আমরা কাজের মাসির উপরেই কিন্তু নির্ভরশীল হয়ে যাচ্ছি। কিন্তু আগেকার দিনে ইকমি কুকার ছিল, তাতে ভাত তরকারি ডাল সব একসাথে হতো। ওটা খেতেই ওটা খাবার জন্য ঋত্বিকরা তাড়াতাড়ি রান্না করে নিতেন, ওইটাতে রান্না করে খেয়ে তারপর দীক্ষা দিতে বেরোতেন। সেই ইকমিক কুকার আগেকার দিনে সপাক রান্নার স্বাদটাই আলাদা। তাই প্রত্যেক দিন আমাদেরকে নিজ হাতে রান্না করার অভ্যাস করতে হবে। কাজের মাসির রান্নায় কোনো দরদ নেই, শুধু মুখের স্বাদের দিকে তাকিয়ে তেল ঝাল মশলা দেদারে ঢেলে যান, পেটের দিকে সেভাবে নজর রাখেন না। কারণ যে মানুষগুলির জন্য তিনি রাঁধছেন তারা তার নিজের লোক নন। হ্যাঁ, এটাই বাস্তব। বাড়ির বাচ্চাটি কোনোদিন আরও দুটো বেশি রুটি বা লুচি খেতে চাইলে মনে মনে তিনি বিরক্তই হন। ট্রেন মিস হয়ে যাবার তাড়া থাকে তার। মা কিন্তু সন্তান আরও একটু চাইলে ধন্য হয়ে বলেন, ভালো লেগেছে বাবা, দাঁড়া এক্ষুনি আর দুটো লুচি ভেজে দিচ্ছি। এই কথা বলে ময়দা মাখতে বসে পড়েন। এর বাইরে আছে আমাদের আনন্দবাজার কিংবা ভাণ্ডারের প্রসাদ। এর বাইরে আছে আমাদের আনন্দবাজারের ভাণ্ডারের প্রসাদ। ঠাকুর বলছেন, শ্রদ্ধাপুত আনন্দবাজার অন্নদাজার স্বভাব রানী, ভক্তি ভরে করিস পূজা, আশিস শ্রোতা হবেই প্রাণী। তিনি বললেন, অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। যে সংসর্গে পালন পোষণ যেমন অন্ন খায়, সেই স্বভাবটি পুষ্টি পেয়ে জীবন পথে দেয়। তাই তো যেখানে সেখানে যেভাবে খুশি খাবার খাওয়া ঠাকুরের নিষেধ আছে, এই নিষেধ আমরা কখনো অমান্য করতে পারি না। মানসিক গলদ আহার্য থেকেই আসে, তাই সাবধানতা অবলম্বন খুব জরুরি। সেই যে এক সাধুর গল্প আছে, রাজার বাড়িতে অন্নগ্রহণ করে তার মনে চৌর্য প্রবৃত্তির নেশা চাপলো। সোনার ঘটি নিয়ে পালালেন তিনি। সেপাইরা তার পিছু ধাওয়া করলো, তখন ত্রিশূল উঁচিয়ে ধরলেন তিনি। পরে জানা গেল ওটা চুরির চাল ছিল। শ্রী ঠাকুর তাই বললেন, বৈধি উপযুক্ত আহার ধর্মের ভিত্তিকেই শক্ত করে তোলে। শরীর ও মনে সাধারণত গলদ ঢোকে খাদ্য সংস্রব প্রবৃত্তি তান্ত্রিক সম্বেগের ভিতর দিয়ে। খাদ্য রুচি হওয়া উচিত সময়ানুসারী। ফাল্গুনের শুরুতেই মধ্যাহ্ন ভোজনের প্রথম পাতে পড়বে কচি নিমপাতা ভাজা, ঈষত্তম তেতো, যার কৈশোর স্বাদ দু তিন সপ্তাহে বুড়িয়ে যায়। সঙ্গে বেগুন ছোট ছোট করে কাটা। উপসংহারে টকে মিষ্টিতে কাঁচা আমের সুবাস ভরা অম্বল। জ্যৈষ্ঠের দিনে প্রথমেই পাবো উজ্জ্বল সবুজ ঢেঁকি শাকের সঙ্গে 1 চামচ কাসুন্দি সরসপ এবং গৌর অগ্নির যুগল সম্মিলন, যা উগ্র হয়েও শরীরে তাপবৃদ্ধি করে না। কোনোদিন কাসুন্দির বদলে সজল তিক্ত কুলেখাড়া হিংচের ঝোল, রক্ত বাড়বে যেমন উপাদেয় তেমনি খিদে জাগানো। দেখুন, এটা বৈশাখ হলো, জ্যৈষ্ঠ হলো, শরতে রান্না করা হবে কচুর লতি, ছোলা আর নারকেল কুচি দিয়ে। বর্ষার সময় স্পাইরাল কাটিং, ছোলা কচুর চিংড়ির তুলনা নেই কোনো। হাইব্রিড খাবারের দূষণ কচুতে নেই। কচুর শাক খুব সহজে রাঁধা যায়, বাজারে কেটে কুটেই বিক্রি করা হয়। মান কচু বাটা সর্ষে দিয়ে জিভে জল আনা এক খাবার। খাবো কারণ ক্ষতিকারক ইঞ্জেকশন এখানে দেওয়া হয় না। কিছু খাবার আছে যেগুলোতে কোনো অন্যান্য রাসায়নিক যে উপকরণ সেগুলো মেশানো হয় না। শীতের বাজারে নানা রঙে বর্ণময় খয়েরি বিট, গৈরিক গাজর, লাল টুকটুকে দেশি টমেটো, ঘন সবুজ ক্যাপসিকাম আর ধনেপাতা। সে যেন বামপন্থী ডানপন্থী রং দে তুই মোহে গেরুয়ার সর্বদল সম্মিলিত বৈঠক। মটর ডাল বা অম্বলে ঝাঁঝালো লাল বা সাদা মূলোর স্বাদ, আহা! বঙ্কিমচন্দ্র থাকলে বলতেন, জন্ম জন্মান্তরেও ভুলিব না। মঙ্গল আর শনিবারের রাতে বেগুন পড়ার নবীন মসৃণ সম্ভাষণ। ভোজনশিল্পী বাঙালি এইসব ভুলে তার কৃষ্টি বিচ্যুত হয়ে ভিন্দালু মাঞ্চুরিয়ান, ফ্লোরেন্টাইন মাঙ্গোলিয়ান রোল শুনলেই দৌড়াচ্ছে বকরাক্ষসের মতো। ফলত ডাক্তারের চেম্বারে বাড়ছে ভিড়, পেট তো প্রস্তুত নয়। এরকমভাবে আমাদের খাবারটা এখন এতটা পরিমাণ দূষিত হয়ে উঠেছে, সেটাই এখানে বলা আছে। আপনাদের সামনে একটু শেয়ার করলাম, কারণ অনেকটাই আছে। এতটা পড়লে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদেরও এতটা শুনতে ভালো লাগে না। এরপর আমরা কোন প্রসঙ্গে আসবো জানেন? ঠাকুর বলছেন কি খাবো, কখন খাবো, কেন খাবো। শুনুন, এই কয়েকটা উত্তর বলে আমি আলোচনাটা শেষ করব।
এইসব নিয়ে তিনি যা লিখছেন, এই কখন খাবো, কি খাবো, কেন খাবো, বলছেন যে এইসব নিয়ে তিনি যা লিখছেন তার মধ্যে পাই ফলিত আধ্যাত্মিকতার অমোঘ পরিচয়। এটাও তার ধর্মের বাইরে নয়, যা বিজ্ঞান গ্রাহ্য তাকেই তিনি গ্রহণ করেছেন। অবশ্যই তা অনুশীলন সাপেক্ষ, করলেই হয়। শরীর স্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু থাকার জন্য কোনো মতেই অসম্ভব নয়। অতিরিক্ত ঝাল নুন টক যাই হোক না কেন, এমনকি মিষ্টিও সুগারের আমন্ত্রক যা। এইসব খাওয়ার প্রতি কম বেশি সব মানুষেরই একটা লোভ আছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা জেনে ঠাকুর এবং আচার্যদেব তার সমাধান আমাদের দিয়েছেন। লোভ ত্যাগ করা অনেকের কাছেই খুব কঠিন কাজ, আর তার ফলেই আসে রোগ। লোভে পাপ, পাপে মৃত্যু। কতটা পর্যন্ত খাবো, কতটা মানে খাওয়া আমাদের পর্যাপ্ত, কতটা খাওয়াই বা দরকার, এ নিয়ে অনেক আলোচনা করেছেন পরম দয়াল। তিনি বলছেন, আমাদের এক রোগ আছে, ভাবি আমাদের খাওয়াটা পর্যাপ্ত হলো না, কিন্তু প্রকৃতপক্ষে অনেক সময় যা খাই তা হজম করতে পারি না, তাই মাথাটা গোলমাল হয়ে যায়, অ্যাক্টিভিটিটা নষ্ট হয়, মনে করি কম খেলে ক্ষতি হবে, তা কিন্তু নয়। যা খাই সেটা যদি অ্যাসিমিলেটেড হয়ে যায়, অর্থাৎ আমাদের শরীর যদি তাকে আত্মীকৃত করতে পারে, তাহলে সেটাই যথেষ্ট, বেশি লাগে না। কিন্তু সবসময় পেট কিছুটা খালি রেখে খেতে হবে, এটা ঠাকুরই বলেছেন। পুরো পেটটা যেন না ভরে, একটু খিদে রেখে। ছড়াই ঠাকুর বলছেন, অধিক ভোজন যারাই করে দরিদ্রতায় প্রায়ই ধরে। ক্ষুধায় যদি জাগে তেমনি খাস যাই, সতেজ থাকিস এড়িয়ে লোভের রাগে। আবার ক্ষুধা পেলে পেট পুরে তুই খাদ্য দিয়ে 3টি ভাগ, শুদ্ধ জলে 1 ভাগ পুরলে বৃদ্ধি পাবি স্বাস্থ্যরার। কি এক আশ্চর্য দিগন্ত খুলে দিলেন শ্রী শ্রী ঠাকুর। বলছেন, যারা বিবেচক নয় তারা অনেকেই খায় লোভ করে 12 আনা, আর খিদের জন্য খায় 4 আনা। প্রথম যুগের আনন্দবাজারে খাওয়া হতো মোটা চাল আর পদ্মার জলের মতো ডাল, অসুখ বিসুখ ছিলই না। এই কথাটি পাওয়া যায় আলোচনা প্রসঙ্গের 14 খণ্ডে। কখন খাওয়া দরকার? শ্রী ঠাকুর বললেন, খিদে পেলে খেতে হবে। আমরা বুঝতে পারলাম কখন খাবো, কি খাবো, কি খাবো না। এখানে দেখুন, দোকানে লুচি কচুরিকেও টেনে আনা হয়েছে। এইখানে লুচি কচুরি এই দোকানের খাবার আমরা তো প্রায় খাই, এটা কিন্তু আমাদের পেটের জন্য ভালো নয়। গরম গরম যখন তেলে ফুলকো ফুলকো লুচিগুলো প্লেটে রাখা হয়, তার সঙ্গে গরম গরম একটু ঘুগনি দিয়ে দেওয়া হয়, তখন কোনো কিছু আর কোনো নির্দেশ মনে থাকে না, মনে হয় ওইটাই আগে খাবো। যার কারণে এখানে লোভকে সংবরণ করার কথা বলা হয়েছে। আজকে আপনাদের এই পেজটা নিয়ে আমি আলোচনা করলাম। রেগুলার এরপর আমি ইষ্ট প্রসঙ্গে থাকবো, আপনারা অবশ্যই চ্যানেল দেখবেন, আর এই বিভিন্ন প্রশ্নের উত্তর আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ এইটুকুই। জয় গুরু।